আমি তো জানি বেহুলা। কিছু বুঝি না, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ বেহুলা। আমি কিছুই বুঝি না, বুঝতেও চাই না, শুধু একটি কথা শুনতে চাই, তুমি আমার সাথে ভুল সাথে যাবে কিনা। স্বামী, তুমি যখন বুঝতেই চাইছো না, তাহলে আমার একটি শর্ত আছে। কি শর্ত বেহুলা? তোমাকে সেই শর্ত মানতে হবে। কি সেই শর্ত? এই বাসর ঘরে তোমার সাথে পাশা খেলতে চাই। পাশা খেলতে চাও? হ্যাঁ স্বামী, আমরা 3টি চালের পাশা খেলবো। 3টি চালের মধ্যে যদি একটি চালও আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমার সাথে এক পালঙ্কে শুব। এই শর্ত? ঠিক আছে, শেষে ঠিক থাকবে তো? হ্যাঁ ঠিক থাকবে। আমি রাজি আছি। আনো তোমার বাসার গুটি, চলো তোমার বাসা। ও কি হাই গো না বাসার গুটি খেলবো বা আসর ঘরে। ও কি হাই গো আনা বাসার গুটি খেলবো বা আসর ঘরে। প্রথমে চালিলাম গো বাসা, আমি হেরে যেতে পারি না। পাশার গুটি উইঠা গো বলে লুকাইব অরণ হবে। চালিলাম গো বাসা, না আমি বারবার হেরে যেতে পারি না। চালিলাম গো বাসা, বেহুলা রে গেল রে বাসার গুটি ছাইরা গো চলো এক পালো অঙ্কে শুয়।
বেহুলা, তোমার দেওয়া শর্ত মতে চলো, আমরা এখন এক পালঙ্কে শুভ। হ্যাঁ স্বামী, ভগবানকে সাক্ষী রেখে তোমার সাথে এক পালঙ্কে শুভ। হে ভগবান, তুমি আমার সহায় থেকো। ভগবান, তুমি আমার সহায় থেকো। সাপ, চলো আমরা বাসর ঘরে যাই। তুমি ওই পাশে, শোন ওই পাশে জুতা খোলা। চাঁদ সওদাগরের সাথে আমার আর চিরকালের। সে কোনো মতে রাজি নয় আমার পূজা দিতে, তাই তো তার 6টি পুত্রকে ডুবিয়ে মেরেছি কালিদহ সাগরে, এবং শেষ পুত্র লক্ষিন্দরকে মারব লোহার বাসর ঘরে। ওই তো লক্ষিন্দর বেহুলা বাসর ঘরে ঘুমায়। আজ যদি লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে সাপের দংশনে না মারতে পারি, তাহলে চাঁদ সওদাগর আমার চুলের মুঠি ধরে তার বাদী করে রাখবে। না না না, এ কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি কালো নাগকে ডাকবো। ওরে কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। ওরে কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। এক ডাকো দুই রে ডাকো, পদ্মা তিন ডাকো দিল রে। কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। তিন ডাকো চার রে ডাকো, পদ্মা পাঁচ ডাকো দিল রে। কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। পাঁচ ডাকো ছয় রে ডাকো, পদ্মা সাত ডাকো দিল রে। কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। ওরে কালো কালো বইলা রে পদ্মা। সাত ডাকের কালে রে নাগো, নাগো পন্থে মেলা দিল রে। কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। ওরে কালো কালো বইলা রে পদ্মা ডাকিতে লাগিল রে। ওরে সাপের কান্দনে পাশান গইলা যায়, সাপের কান্দনে পাশান গইলা যায়। সাপের কান্দনে পাশান গইলা যায়। কান্দিতে কান্দিতে তো নাগরে নাগরে পন্থ মেলা দিল রে। সাপের কান্দনে পাশান গইলা যায়। সাত সমুদ্র তেরো গনদী নাগরে পাড়ি দিয়া গেল রে। সাপের কান্দনে
সতী গেছে গণিতরা তাহার পতি বুকে লইয়া রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় সাপের কান্দনে পাষাণ গইলা যায় ওই তো বেহুলা সতী তার পতিকে বুকে নিয়ে সুখের নিদ্রা যাচ্ছে। আমি কেমন করে সতী নারীর পতিকে দংশন করি? না না না, আমি কিছুতেই সতী নারীর পতিকে দংশন করতে পারবো না। বেহুলা, তুমি জায়গা দেখো, আমার হাতে এই লাঠি দ্বারা তুমি আঘাত করো আমাকে, তবুও আমি বলতে পারবো সতী নারীর পতিকে আমি দংশন করিনি। ও কি সাপের কান্দনে পাষাণ গইলা যায় সাপের কান্দনে পাষাণ গইলা যায় শীতানে বসিয়া গনাত রে নাগরে কান্দে জারে জারে রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় গোপুরের মাথা দেবী আবার গাম জানতে পায় রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় মুষ্টি বসে দেবী রবি দিল রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় বসারই কামড়ে লুকাই লুকাই পাউকানি মেলিল রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় সাপের কান্দনে পাষাণ গইলা যায় দুঃখ না পাইয়া নাগরে নাগরে গর্জিয়া উঠিল রে সাপের কান্দনে পাষাণ গইলা যায় জন্মগরকে সাক্ষী রাইখা নাগরে করিলা দম বিশাল জ্বালা। কি বিশাল জ্বালা। ওকে বেহুলা, ওকে বেহুলা, তুমি উঠে দেখো তোমার পতিকে সামনে তো পাপুর দিক পাপুর দিক। ওগো বেহুলা, তুমি বলেছিলে বাসর ঘরে এক পালকে শুইলে আমাকে সাপে দংশন করবে, আমি তা বিশ্বাস করিনি। এখন দেখি তোমার কথাই সত্যি। ওগো বেহুলা, তুমি জেগে দেখো তোমার পতিকে সাপে দংশন করেছে। হাই গো প্রিয় প্রিয় বলে গো লুকাই লুকাই ডাকিতে লাগিল লুকাই লুকাই ডাকিতে লাগিল রে হাই গো আমি ডাকি তোমার না গো লুকাই লুকাই আকি মেলা চাও না গো। হাই গো কি বিশাল জ্বালা গো বেহুলা, কই তুমি? তোমার না গো লুকাই লুকাই আখি মেলে যাও না গো। ওদিকে
আই গো কি সবে তো ছিল না গো আমায় আমার শরীর যার হইল রে আই গো কি বিষয় জ্বালা ছিল না গো আমায় আমার শরীর যার হইল গো আই গো কোথায় রইলা প্রাণের না গো আব্বা আব্বা দেখো না আয়া শিয়া গো আই গো কোথায় রইলা কি বিষয় জ্বালা বেহুলা গো পিতা পিতা দেখো না আয়াসিয়া গো আই গো তোমার লুকায় মারা না গো যাইও পিতা সাপের দংশনে গো আই গো কি বিষয় জ্বালা গো পিতা তুমি কই হাই গো কোথায় রইলা প্রাণের না গো মাথা মাথা দেখো না আয়া শিয়া গো কি বিষয় জ্বালা ও মা তুই কোথায় গো হাই গো তোমার লুকায় মারা না গো যাইও মাগো বাসর ও ঘরে গো ও মা তুই কোথায় এসে গো মা হাই সাপের বিষে আমার প্রাণটা চলে যাচ্ছে বিষের জ্বালা। হাই গো পাতা থেকে দারুণ রে বিষ রে হাঁটুতে এই উঠিল গো হাই গো হাঁটু থেকে দারুণ রে
বিষ্ণে গলাতে এই উঠিল হায়রে তুতে ওরে বিষ্ণে বিষ্ণে গলাতে এই উঠিল রে আই গো গলা থেকে দারুণ রে বিষ্ণে বিষ্ণে মাথাতে এই উঠিল হায়রে গলা থেকে বিষ্ণে মাথাতে এই উঠিল রে আই গো মাথা থেকে দারুণ রে বিষ্ণে বিষ্ণে সারা হরি হইল রে কি বিশেষ চলা হাই গো আহরে দারুণ নারে বিধি বিধি এই ছিল ও তো পালে গো আহরে দারুণ নারে হাই গো উত্তর দিকে ডাকলো না রে কাকরে নজর ওহু দূরে গো হাইয়ো আমার খবর কইও না রে কাকরে আমার মা আয়ের কাছে গো আমার খবর রে কাকরে কাকরে আমার মা আয়ের কাছে গো হাই গো আমার মায়া মারো খবর শুনলে যাবে আগল হয়ে হাই গো আমার খবর আমার হাই রে আমার তু উঠিনি হয় রে গো হাই গো আমি ডাকি তোমার না গো লুকাই বেলা আখি মে এইলা চাও না গো হাই গো আমি ডাকি তোমার না গো লোকা বেলা আখি মে এলা চাও না গো হাই গো কাল সকালে কাঁদবে না গো বেলা বেলা মরা আমি লইয়া গো হাই গো কাল সকালে কাঁদবে না গো বেলা বেলা পরশা আমি লইয়া আর পারছি না, সাপের বিষের জ্বালায় আর সহ্য হচ্ছে না। আহ আহ আহ
হয় সে কি আমার উপর রাগ করেছে? হাই গো জাগো 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 আমার পতি আঁখি মে এইলা চাও গো। হাই গো জাগো 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 আমার পতি পতি আঁখি মে এলা চাও গো। হাই গো চোখের দেখা মুখের না গো কথা পতিকে কইরা আসে মানা গো। হাই গো চোখের দেখা মুখের না গো কথা পতিকে কইরা আসে মানা গো। হাই গো এই কে বলই চাইলা না গো পতি পতি আবার কে নো চাও না গো। হাই গো এই কে বলি চাইলা না গো পতি পতি আবার কেন কেন চাও না গো। হাই গো সীতানে মোহন না গো বাসি তুমি উইঠাবা যাও শুনি গো। হাই গো সীতানে মোহন না গো বাসি বাসি উঠাবা যাও শুনি গো। হাই গো এত ডাকন ডাকি আমার পতি পতি আঁখি মে এইলা চাও গো। হাই গো এত ডাক ডাকি আমার পতি পতি আঁখি মেলা চাও না গো। হাই গো কতই ঘুমে গেছো না গো পতি পতি আঁখি মে এইলা চাও না গো। হাই গো কতই ঘুমে গেছো আমার পতি পতি আঁখি মে এইলা চাও। এ কি আমার স্বামী কথা বলছে না কেন? স্বামী এ কি আমার স্বামীকে সাপে কেটেছে? না আমার বিয়ার নাম ছিল রে ও হয় আমার পতি কেন মইলা? যারে নাম গো ছিলে রে ও আমার পতি কেন মইল। হাই গো কাল হইয়াছে আমার না বিয়া। হাই গো রাতি পারা দিয়া রে ও হয় আমার পতি কেন মইল রে। হাই গো কেমন করে যাব
আমার স্বামী সাপে দংশন করেছে। আমি এই বাসর ঘরে কেমন করে বলবো আমার স্বামীকে সাপে কেটেছে? ওগো স্বামী, তুমি একটি কথা বলো, একটি কথা বলো স্বামী। আমি যে সহ্য করতে পারছি না স্বামী। ওরে বেহুলা, ওরে বেহুলা, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে কোনো লাভ নেই। তুই বাড়ি বাড়ি ভিক্ষা করে কলার ভেলা ভাসিয়ে মরা স্বামীকে নিয়ে দেবপুরে চলে যা। দেবপুরে গিয়ে তুই মা পদ্মাকে ডাকবি, তার কাছে বিনয় করে তোর স্বামীকে ভিক্ষা চাবি। পদ্মার কাছে, পদ্মা যদি তোর পূজায় রাজি হয় তাহলে তোর স্বামীকে জীবিত করে চলবে। তুই বাড়ি বাড়ি ভিক্ষা কর, তবেই না তোর স্বামীকে ফিরে পাবি। হ্যাঁ মা, হ্যাঁ, আমি মা পদ্মাকে পূজা দেব, তার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাবো। আমি বাড়ি বাড়ি ভিক্ষা করব। হাই গো ভিক্ষা দাও, ভিক্ষা দাও, নগর বাসি বাসি ভিক্ষা দাও, দাও আমারে গো। হাই গো ভিক্ষা
পদ্মামাকে ডাকবো, পুষ্পাঞ্জলির আয়োজন করব, এবে উঠবা। আমার স্বামীকে ফিরে চাইবো। হাই গো মরা স্বামী লইয়া না গো বেলা, বেলা পন্থে মেলা দিত রে। আই গো মোরা স্বামী লইয়া না গো বেলা, বেলা পন্থে
আমি তোমার পা ধরে বিনয় করে বলছি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তোর স্বামীর কি হয়েছে? তোমার কালো নাগ আমার স্বামীকে দংশন করেছে। হ্যাঁ, তোর স্বামীকে ফিরিয়ে দিতে পারি এক শর্তে। যদি তুই আমাকে পূজা করিস, যদি তোর শ্বশুর চাঁদ সওদাগর আমাকে পূজা দেয়, তাহলেই তোর স্বামীকে আমি জীবিত করে তুলব। হ্যাঁ মা পদ্মা, আমি তোমাকে পূজা দিব। আমার শ্বশুরকে বলবো তোমাকে পূজা দিতে, তবু আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার 6টি ভাসুর কালিদহ সাগরে ডুবে মরেছে, তুমি তাদেরকে ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি ফিরিয়ে দিব। স্বামী, বেহুলা, সহসভাপতি জনাব আক্তার হোসেন একরামুল সাহেবকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই নতুন করে বিদ্যাপীঠ 2006 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই একটা বাঁশঝাড়ের নিচে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় তিলে তিলে আজকে অনেক জমি অনেক জায়গায় হয়েছে। আমরা 3 দিনব্যাপী অনুষ্ঠান, গতকালকে ক্রীড়া হয়েছে, ক্রীড়ায় আমরা ছিলাম না। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নতুন করে বিদ্যাপীঠ 3 দিনের প্রস্তুতিতে যে পারফরমেন্স তারা দেখিয়েছেন, এর জন্য আমরা এই এলাকাবাসী এবং দর্শক মণ্ডলী সকলের পক্ষ থেকে এই নতুন করে বিদ্যাপীঠের সমস্ত কলা কৌশলীকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং এটাও জানাই আগামী দিনে তারা যেন আরও ভালো করতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নতুন করে। সকলকে ধন্যবাদ। আপনাদের যদি এই বেহুলা লক্ষিন্দর ভালো লেগে থাকে তাহলে আমরা কৃতার্থ। আমাদের ভালো লাগলে, আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনারা ধৈর্য ধরে এই গান উপভোগ করেছেন, এই জন্য আমরা নতুন করে বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।